কি মাসে আমার বাবা জেঠু দুজনেই চলে গেলেন। কতটা তুলেছো? ওই বালতিতেও তুলতে হবে, দুটো বালতিতে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ওরে বাবা বন্ধুরা, আমার ব্লগে তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো আমি অনেক দিন পর ব্লগে এলাম। তো কেন ব্লগ করতে পারিনি এতদিন, আর আমাদের বাড়িতে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, সেই জন্য করতে পারিনি। তো কেন কি ঘটেছিল সব তোমাদেরকে জানাবো। তো এখন এতটা কথা বলা যাবে না, কারণ মেয়ে ঘুমোচ্ছে, এক্ষুনি উঠে পড়বে। অনেকবার উঠেও গেছিলো, আমি অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। এখন 7টা বাজে, তো 6:30 6টার দিকে উঠে পড়েছি। তখন থেকে দুবার তিনবার উঠে পড়েছে অলরেডি। তো এখন আর বেশি কথা বলতে পারছি না, এখন ওর খাবারটাকে তৈরি করে নিই। তো খাবারটা তৈরি করা হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা। তো দেখো এখন মেয়ের খাবার রেডি হয়ে গেছে, মেয়ে উঠেও পড়েছে। আর দেখো আমাদের জল এসে পড়েছে। তো জল তো বেশিক্ষণ দেয় না, মনে হয় 8 ঘন্টা মতো দেয় এখানে জল। তো আমাদের কলের জল তো ভালো না, জলে জল তুলতে হয়, সেই জন্য দেখো আগে জলটা তুলে নিয়ে তখন তারপরে মেয়েটাকে একটু খাইয়ে দেবো। এই দেখো, এই এই যে আমার মেয়ের কাণ্ড। মাম্মা তুমি কি করছো? তুমি জল তুলছো? চলো জল তুলে নাও, জল তুলে নাও। কতটা তুলেছো? ওই বালতিতেও তুলতে হবে, দুটো বালতিতে। তুমি তুললে হবে না, সরে যাও। তুমি তুললে তো জলটা সব নষ্ট হবে, সব ওয়েস্ট হয়ে যাবে। তো আমি এখন জলটা একটু তুলে নিই, তো তারপরে তোমার সাথে আবার গল্প করবো। ওকে জোর করে রেখে দিয়ে এলাম, বললাম। আর এখানে না প্রচণ্ড ছোটো 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 মশা আছে আমাদের এখানে। আর বৃষ্টি হয়েছে না, চারিদিকটা তো একটু মানে ঘাসে বনে ভর্তি, তো সেই জন্য না প্রচুর মশা হয়। আর মশা দেখি কামড়াচ্ছে, ওই জন্য জোর করে রেখে এলাম। জল যাবে না, আরও জল তুলবি আমার সাথে। আমি তুই না, তুই যা, আমি তুলে নেবো। তুই অনেকটা তুলেছিস, আর তুলতে লাগবে না, আবার জল চলে যাবে বলে আর রেখে এলাম। রেখে এই যে জলটা এখন ভর্তি করে নেব। এখন তো জল ভর্তি করে আমাদের বাথরুমে ওখানেও নিয়ে যায়, এখানেও দেখো স্টোর করে রাখি। তো আমাদের সকালের এইগুলোই হচ্ছে জল তোলাটা প্রথম ডিউটি আমাদের। জলটা তুলতেই হয়, কারণ এই জলটা একটু ভালো। মেয়ের এখন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেছে। আমি ভাবলাম যে একটু স্নান সেরে নেবো। তো আমার ব্রাশটাই করা কমপ্লিট হয়নি, তাই ব্রাশটা করে নেব। ওই করতে করতে দেখি মা বললো দুটো ডাঁটা নিয়ে আসতে। আমাদের এখানে না মা ডাঁটা বুনেছিল, বেশি হয়নি, তো একটু নিরামিষ তরকারি করবে। সেই জন্য দেখি আগে দুটো ডাঁটা তুলে তুলে নিয়ে মাকে দিই, তারপরে স্নান টান সারবো। স্নান টান সেরে আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমাদের এখানে মা ডাঁটা বুনে রেখেছে, এই দেখো এইগুলো। তো এগুলো এখন তুলে নিয়ে যাব, তো নিরামিষ তরকারি করবে, তো এটাই দেয়া হবে। তো দেখো আমাদের বাড়ির পেছন দিয়ে, এটা কিন্তু পুকুর জানো আমাদের। তো অনেক অনেক ডিপ পুকুরটা, এখন আর জল থাকে না, দেখো পুকুরটা এখন জঙ্গল হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম আমার পুরো বাড়িটা তোমাদেরকে দেখাবো। তো পুরো বাড়িটা এখন দেখানো সম্ভব না, দেখি 2-1 দিনের মধ্যে পুরো বাড়িটা দেখাবো।
তো আমার তো এখন ভিউয়ার্স তো প্রচুর কম, তো একটু সাবস্ক্রাইব বাড়ুক, তো তখন পুরোটা দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাজে 10টা, আর আমি ভেবেছিলাম একটু ম্যাগি খাবো, তো আর ম্যাগি এখন খাবো না, মার প্রায় রান্না কমপ্লিট, তো ভাত খেয়ে নেবো। বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল, আর আমি তোমাদেরকে বলেছিলাম কেন ব্লগ করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ ওই দিকটা দেখো, বাঁশ দিয়ে প্যান্ডেল মতো এখনও রয়েছে, তো ওটা খোলা হয়ে গেছে, শুধু বাঁশগুলো রয়ে গেছে। তো আমি যখন ব্লগ করতে শুরু করলাম, বেশি দিন তো করিনি, তো 1 মাসের মাথাতে না তো খবর পেলাম আমার জেঠু মারা গেছে। এখানে থাকতেন না, থাকতেন আমার পিসি বাড়িতে। তো জেঠু মারা গেছে শুনে তো এখানেই সব কাজ টাজ হবে, কারণ এটা তো নিজের ভিটে, যেটা আমার জেঠু বাবাদের পৈতৃক ভিটে এটা, তো এখানে সেই সমস্তটা হবে। তো সেই জন্য কি হলো, আমার সবাই এখানে চলে এলো, তো ব্লগটা আর হলো না, অনেক লোকজন, তো সমস্ত কিছু মিটে যেতে এখন আমি আবার ব্লগ মানে স্টার্ট করেছি। তো সব কিছুই মিটে গেছে। তো কি হয়েছিল, মানে আমার জেঠুর একটা ভীষণই কঠিন রোগ হয়েছিল 1.5 মাসের মাথায় মানে জেঠু চলে গেছেন। তো চিকিৎসা সেরকমভাবে মানে কোনো আর চিকিৎসার জায়গা ছিল না, একদম ক্যান্সারের 4th স্টেজ হয়ে গেছিলো। তো কিভাবে এর আগে বুঝতে পারিনি নাকি কিছুই বোঝা যায়নি। তো হঠাৎ করে একটু শরীর খারাপ করলো, পেটটা ফুলে উঠেছিল একটুখানি, তারপরে কী হলো ওটা ডাক্তার দেখাতে রিপোর্ট করতে তো একটু টাইম লাগে এইসব জিনিসে। প্রথম ব্লাড রিপোর্টে তো অতটা ধরা পড়ে না, তো এগুলো আবার রিপোর্টটা কি হয়েছে করতে তো একটু দেরি হয়ে গেছিলো। তো তার মধ্যেই না কীভাবে 1 মাসের মধ্যে মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার ফলে তো কলকাতাতে নিয়ে গেছিলো। তো সেখান থেকে ডাক্তাররা বলে দেয় মানে না, মানে ইনি আর কেমো নিতে পারবেন না, তো ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। তার প্রায় 15-20 দিনের মাথায় জেঠু চলে গেছেন। মানে এত তাড়াতাড়ি একটা মানুষ শরীর খারাপ হতে না হতেই চলে যায়, মানে ভাবতেই পারিনি এটা, মানে আমাদের পরিবারে কেউ ভাবতে পারেনি। আর কি হয়েছে, আর আমার বাবাও নেই, আমার বাবা হচ্ছে অনেক 2011 সালেই মারা গেছেন। তো এই মানে জুন মাসে প্লাস হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, এই মাসেই আমার বাবা মারা গেছিলেন, তাও প্রায় কত বছর আগে, প্রায় 13-14 বছর আগে তো হবেই, 11 সাল মানে ওই 14-15 বছর। তো ঠিক অত বছর পর আবার আমার জেঠু এই সেম মাসেই মারা গেলেন, একদম মানে জুন মাস আর জ্যৈষ্ঠ মাস এই একই মাসে মারা গেলেন। তো একটু সবারই মন মেজাজ খারাপ, এখনও মনটা খারাপই আছে, মানে হঠাৎ করে এরকম হয়ে যাবে। আর আমাদের মানে পরিবারে আমাদের জেঠুরা কিন্তু দুটোই ভাই, আমার বাবা আর জেঠু দুটোই ছেলে, তো দুজনেই মানে খুব তাড়াতাড়ি, খুব অল্প বয়সেই ধরতে গেলে, মানে জেঠুর তো সেরকমভাবে মরার বয়স নেই, আমার বাবার তো আরও অল্প বয়সে। তো খুবই একটা খারাপ সিচুয়েশান গেছে, তো সেই জন্য ব্লগ করিনি, তো এখন সেই জন্য আবার ব্লগ করছি। তো তোমাদের সাথে এটা শেয়ারও করিনি, এরকম একটা ব্যাপার হট করে মানে শেয়ার করতে ভালোও লাগেনি, তো অনেকদিন পর ভাবলাম তোমাদেরকে বলি, তো সেই জন্যই তোমাদেরকে সামনে এসে বলা। মা কোনটা কি, কই কোনটা কি দেখি, ও আকাশে, ওয়াও কি সুন্দর মেঘ, কি দারুণ লাগছে দেখতে, তাই তো? তুমি দেখেছো? ওটা একটা মেঘ বলে মা। হ্যাঁ হ্যাঁ মেঘ হয়েছে, ভীষণ মেঘ হয়েছে। তুমি বেড়াতে যাবে? এই মেঘের মধ্যে কি করে বেড়াতে যাবে? হ্যাঁ অন করো না, ঠিক করে দাঁড়াও। হ্যাঁ এক্ষুনি বৃষ্টি এসে যাবে কিন্তু।
হয়েছে মা, কি হলো? হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়েছে? কি সূর্যি, কি হয়েছে? ওরে বাবারে, ছক্কা মেরে দিয়েছো তো। তোমার ব্যাটটা কোথায় গেল? ব্যাটটা তো ফেলে দিয়েছো কোথায়? চলে এসো দিকে, চলে এসো। ছক্কা, আচ্ছা। হুম, হ্যাঁ হ্যাঁ, ছক্কা হয়ে গেছে। ওরে বাবারে, আস্তে 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 দৌড়ো, আস্তে আস্তে দৌড়ো। হ্যাঁ, আস্তে আস্তে দৌড়ো। চলে এসো, ওইদিকে যায় না। চলে এসো, চলে এসো, এদিকে এসে খেলো, এদিকে এসো। ওই দেখো রাস্তায় চলে গেল, এত বদমাইশ না। ও ওইদিকে আবার ওই বড় দিদুনা যাচ্ছে, ওইদিকে রাস্তায় বেরিয়ে গেল, একা একা একদম রাস্তায় বেরিয়ে চলে গেল। এদিকে এসো, চলে এসো রাস্তায়। এই যে কত মশা, কি মশা হয়েছে, মশা কামড়াবে। একা একা যাচ্ছ কেন? একা একা চলে যাচ্ছে কেন রাস্তায়? হ্যাঁ, একা একা কেউ চলে যায়? তুমি দুষ্টু হয়ে গেছো আবার, হ্যাঁ বলছে। দুষ্টু হয়ে গেছো তুমি? তাই তুমি দুষ্টু হয়ে গেছো? দুষ্টু হয়ে গেছো? আরে তোমার কুলোটা দেখাও তো একটু, তোমার কুলোটা নিয়ে আসো, ছোট্ট কুলো। একটু কুলোটা দেখাও, একটু কুলোটা দেখাও। তোমার কুলোটা নিয়ে এসো। আরে কুলোটা নিয়ে এসে দেখাও, একটু কুলোটা দেখাও, কুলোটা নিয়ে এসো। নিয়ে এসো, ছোট্ট কুলো নিয়ে এসে দেখাও, যাও। কুলোটা এনে দেখাও দেখি। হ্যাঁ এই তো। এ বাবা, পড়ে যাচ্ছিল তো। এই তো সুন্দর দেখতে কুলোটা। কে দিয়েছে তোমাকে এই কুলোটা? এ বাবা, কেউ ফেলে দেয়? এটা একটা দিদুন এনে দিয়েছে না সেই মেলা থেকে। দুষ্টু হয়ে গেছে তুমি খুব। হুম। বন্ধুরা এখন বাজে 6টা, আমি এখন একটু বাজারে যাব, একটু দরকার আছে, তো ওই সাইকেলে করে আমি আমার বাজারে যাব। তো আজকে এই পর্যন্ত ব্লগ। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।